হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের মানব রক্ত সংবহন তন্ত্র বা মানব রক্ত পরিবহন তন্ত্র যেটা মাধ্যমে চলে, যে দুটা মূল বিষয়ের মাধ্যমে রক্ত আমাদের সারা দেহে পরিচালিত হয়, শিরা এবং ধমনী, তাদের বৈশিষ্ট্য এবং পার্থক্য আমরা একই সাথে জেনে নিব। সর্বপ্রথম শিরা কি আর ধমনী কি। একটা কথা মাথায় রাখবো, যেই নালীর মাধ্যমে, যে রক্ত নালীর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, একটা কথা খেয়াল রাখবো, প্রবেশ প্রবেশ শিরা কোথায়? হৃৎপিণ্ডে। পুরা দেহের যে কোনো একটা অঙ্গ থেকে, যে কোনো জায়গা থেকে হৃৎপিণ্ডে যদি রক্ত প্রবেশ করে, সে নালীটা হচ্ছে শিরা। আর হৃৎপিণ্ড থেকে যেটা রক্তটা বেরিয়ে যায় সেটা হচ্ছে ধমনী। ক্লিয়ার? তাহলে আমরা শিরা এবং ধমনী, তাহলে শিরা কাকে বলে? যে নালীর মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটাই হচ্ছে মূলত শিরা। আর ধমনী কাকে বলে? যে নালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে ধমনী। তাহলে এটাতে গেল এদের সংজ্ঞা। তাহলে এদের পার্থক্য গুলো কি কি বা বৈশিষ্ট্য আদার্স গুলো কি কি আছে সেগুলো আমরা জেনে নিই। এখন হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতেছে, ধরেন সাপোজ এখানে হৃৎপিণ্ড, রক্ত দেহকোষ থেকে এসে হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে, তাহলে এই শিরার উৎপত্তিস্থল কোথায়? শিরার উৎপত্তিস্থল হচ্ছে তাহলে অবশ্যই দেহকোষে, যেহেতু দেহকোষ থেকে এসে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে। তাহলে আমরা লিখতে পারি উৎপত্তি কোথায়? উৎপত্তি দেহকোষে। উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে দেহকোষে। আর ধমনী, ধমনীর উৎপত্তি কোথায়? তাহলে ধমনী যেহেতু হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়, তাহলে এর শুরু হচ্ছে কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। তাহলে এর উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হৃৎপিণ্ডে। এর উৎপত্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ডে। এরপরে সেকেন্ড যে পার্থক্যটা আমরা দিতে পারি সেটা হচ্ছে এর লুমেন বা এর যেই আকার সেটা নিয়ে। এর লুমেন অর্থাৎ যে ছিদ্রপথটা আছে, এই শিরা বা ধমনীর যে ছিদ্রপথ আছে সেটাকে লুমেন বলা হয়। এর লুমেন বড়, এর লুমেন বড়। আর যে প্রাচীর, প্রাচীর পাতলা, এর প্রাচীর পাতলা। এবং ধমনী, ধমনীর ক্ষেত্রে ঠিক উল্টাটা, এর লুমেন ছোট, লুমেন ছোট এবং প্রাচীর পুল, প্রাচীর হচ্ছে মোটা। এখন যেহেতু লুমেনটা বড়, অর্থাৎ যে যাত্রাপথটা আছে সেই জিনিসটা বড়, তাহলে অবশ্যই আমরা নর্মালি দেখেছি যে আমাদের যে কোনো পাইপ দিয়ে যখন পানি বিভিন্ন জায়গায় নেওয়া হয়, বা পাইপ দিয়ে ইটের দেয়ালে আমরা পানি মারতে দেখেছি, যখন নর্মালি পাইপটাকে ধরা হয়, পানির যে গতি থাকে সেটা যতদূর না থাকে, যখন পাইপটাকে চেপে এর পথ সংকীর্ণ করে ফেলা হয়, ছোট করে ফেলা হয়, তখন কিন্তু খুব বেশি স্পিডে বা খুব গতির সাথে কিন্তু পানিটা বেরোতে থাকে। তাহলে এখানে লুমেন যেহেতু বা যে রাস্তাটা আছে চলাচলের সেটা যেহেতু বড়, তাহলে এটা অবশ্যই চাপ কম। লুমেন বড় হওয়ায় চাপ কম, রক্তের রক্তের উপর যে চাপটা আছে সেটা কম। আর ধমনীতে চাপ বেশি, চাপ বেশি। এখন এখানে যেহেতু চাপ কম তাই গতিবেগও কম, তাহলে আমরা লিখতে পারি রক্তের, রক্তের গতিবেগ কম, রক্তের গতিবেগ কম। আর ধমনীর ক্ষেত্রে হচ্ছে রক্তের গতিবেগ, রক্তের গতিবেগ বেশি। তাহলে এখন যেহেতু এখানে এই লুমেনটা অনেক বড়, তাহলে অবশ্যই এটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন দরজা জানালা থাকতে হবে, তাই না? তাহলে এই লুমেনে বা শিরাতে কপাটিকা থাকে। এটা কি? কপাটিকা থাকে, অর্থাৎ বিভিন্ন পাল্লা থাকে। আর যেহেতু ধমনীতে এমনিতেই জায়গা কম, লুমেন ছোট, তাই এখানে কপাটিকা থাকে না, কপাটিকা থাকে না। এরপর হচ্ছে
শিরার কাজ কি? শিরা যেহেতু দেহকোষ থেকে রক্ত প্রবেশ করায়, আমরা জানি দেহকোষে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড মূলত শিরা হৃৎপিণ্ডে নিয়ে আসে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা শিরা হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে আমরা শিরার কাজটা কি দিতে পারি? যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন। তবে একটা কথা মাথায় রাখবো, পালমোনারি শিরা ছাড়া, পালমোনারি বা ফুসফুসীয় শিরা ছাড়া, ফুসফুসীয় শিরা ছাড়া। কেন? ফুসফুস থেকে যে রক্তটা দেহে প্রবেশ করে পুনরায়, অবশ্যই শিরার মাধ্যমে করে, যেহেতু হৃৎপিণ্ডে প্রবেশ করে শিরার মাধ্যমে, তাহলে ফুসফুস থেকে যে রক্তটা প্রবেশ করে সেটা অবশ্যই কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত হয়। তাহলে এই ফুসফুসীয় শিরা কি করে? এটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এবার আসেন ধমনী। ধমনী অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে পরিবাহিত করে। তাহলে এর কাজ হচ্ছে O2 বা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন। তবে ওই একটা কথা মাথায় রাখবো, ফুসফুসীয় যে ধমনীটা আছে, পালমোনারি বা ফুসফুসীয় ধমনী ছাড়া। কেননা ফুসফুস থেকে যেই মানে হৃৎপিণ্ড থেকে যে নালীটা রক্ত নিয়ে যায় সারা দেহের যে কোনো স্থানে, সেটা হচ্ছে ধমনী। এবং ফুসফুসে যে রক্তটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়। তাহলে ফুসফুসীয় ধমনী কি করে? CO2 যুক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এই হলো মূলত শিরার বৈশিষ্ট্য, ধমনীর বৈশিষ্ট্য এবং পাশাপাশি তাদের পার্থক্যগুলো কি কি সেই বিষয়ের আলোচনা। আমি আশা করবো আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছে এবং খুব সহজেই তাদের মাথায় জিনিসটা থেকে যাবে।